This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. টিভি9 বাংলা লিমা রয়েছে আপনাদের সঙ্গে। প্রার্থী নিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতা সুব্রত বক্সির। তৃণমূলের প্রতীক দেখেই ভোট দিন, প্রার্থী যেই হোক না কেন, বলছেন বক্সি। পাল্টা জবাব দিলীপ ঘোষও দিয়েছেন। আর খোঁচা দিতে গিয়েই বিতর্কিত বিজেপি নেতাও। নির্বাচনের প্রাক্কালে বহু বক্তার কাছ থেকে শুনলাম প্রার্থী কে হবে না হবে। আমি খালি আপনাদের বলবো একটি কথা মনে রাখতে, যে বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রার্থী করবেন, নিশ্চিত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় এমন কাউকে প্রার্থী করবেন যার জনমানসের সকলের কাছে তার সার্বিকভাবে তার প্রতিফলন পৌঁছবে। এবং মনে রাখবেন প্রার্থী মোটা হোক বা কালো হোক, খোড়া হোক বা বোবা হোক, মোটা হোক বা রোগা হোক, প্রার্থী যিনি হবেন, যার হাতে তৃণমূলের প্রতীক থাকবে, তিনি হচ্ছেন আপনার প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। আমি জানি তো প্রার্থী তো ওনার সাদা সিধা নাই, মুখে কালি, গায়ে কালি, পুরো ল্যাংড়া খোঁড়া ভদ্রলোক টিএমসিতে নাই, ওইরকম প্রার্থী দেবেন বলে রাখছেন। আর মেদিনীপুরের লোক কি ঘাসে মুখ দিয়ে চলে? যাকে প্রার্থী করে তাকে ভোট দিয়ে দেবে। দিয়ে দেখেছে 5 বছর স্টার ছিলেন। আমার আগে যিনি এখানে এমপি ছিলেন স্টার, আকাশেও দেখা যায়নি, মাটিতেও দেখা যায়নি। আর স্টার ফার চলবে না, জানা লোক চাই এখানে। এই মুহূর্তে আরো একটা বড় খবর, ছুটির রবিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। এই বৈঠক হচ্ছে যে বৈঠকে নরেন্দ্র মোদী স্বয়ং থাকছেন। বৈঠকে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বৈঠকে পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন বাকি মন্ত্রীরাও। এবং এই নিয়ে এই বৈঠকে আরো ডিটেল আমরা জানবো অবশ্যই পরবর্তীতে কি কি নিয়ে আলোচনা হলো। ছুটির রবিতে সেই ইতিমধ্যেই মিটিংয়ে পৌঁছে গিয়েছেন তারা। অন্যদিকে তৃণমূল মুখপাত্রের পদ থেকে কুণাল ঘোষের ইস্তফা নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা ছড়িয়েছিল রাজ্য রাজনীতিতে। অবশেষে শনিবার মুখপাত্র পদে দল তার ইস্তফা গ্রহণ করেছে। তবে সাধারণ সম্পাদক পদে ইস্তফা এখনো গৃহীত হয়নি। সূত্রের খবর, কুণাল ইস্যুতে আরও এক ধাপ এগোতে পারে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। জনগর্জন সভার আগে দলকে কি বেকায়দায় ফেলে দিলেন কুণাল ঘোষ? 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন। তার আগেই দলের কয়েকজন নেতার তর্জন গর্জনে তুমুল অস্বস্তিতে তৃণমূল। ঘটনার সূত্রপাত 29শে ফেব্রুয়ারি। সেদিন রাতে বিস্ফোরক পোস্টে কুণাল লেখেন, নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর। কাকে উদ্দেশ্য করে এই পোস্ট করলেন কুণাল, এ নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়ে যায়। 1 মার্চ আচমকাই কুণাল ঘোষের এক্স হ্যান্ডেলে বায়ো থেকে উধাও হয়ে যায় তৃণমূল শব্দটি। কুণাল লিখলেন, তিনি সর্বভারতীয় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদে থাকতে চাইছেন না। সিস্টেমে তিনি মিসফিট। কাকে নিয়ে কুণালের এত সমস্যা তা বোঝা গেল 2রা মার্চ। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির দালাল। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির মালিকের ছেলেদের কোন কলেজে ভর্তি করিয়ে তার বিনিময়ে তাদের টাকা পয়সা নিয়ে বিদেশ সফর করেন বলে এজেন্সি তো অভিযোগ করেছে। সারদা কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছিলেন কুণাল ঘোষ। তিনি এখন তৃণমূলের নেতা। দলের এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তিনি বলছেন চিটফান্ড সংস্থার দালাল। এত রাগের কারণ কি? সূত্রের খবর, উত্তর কলকাতা জেলা তৃণমূলের বৈঠকে কুণালকে ডাকেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাই রেগে কাঁই কুণাল। আমি তো বটেই, কিন্তু আরও অনেকে আমন্ত্রিতই হননি দলের যারা সংগঠনে রয়েছে। দলটা ওনার পৈতৃক জমিদারি নয় যে ওনার ইচ্ছা হবে ডাকবেন, এটা ভদ্রতা। শুধু সুদীপের বিরুদ্ধে অভিযোগই নয়, কুণালের দাবি উত্তর কলকাতায় এবার মহিলা প্রার্থী করুন মমতা। নামও ঠিক করে দেন তিনি। মহিলা প্রার্থীকে দেয়া হোক না, উত্তর কলকাতা কেন মহিলা পাবে না? শশী পাঁজা একজন দক্ষ মন্ত্রী হিসেবে এবং প্রাক্তন সাংসদ অজিত পাঁজার পুত্রবধূ। নয়নাদি যদি বিউটি পার্লার সামলে বাকি সময় দিতে পারেন তো দাঁড়াবেন, কেউ তো বারণ করছে না। এরই মধ্যে মঞ্চে এলেন দ্বিতীয় চরিত্র, বরানগরের বিধায়ক তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যার ঠোকাঠুকি যেন সেই ব্রিটিশ আমল থেকে। তিনি কি বললেন? সংগঠনের সভাপতি হবে, চেয়ে নেবে আমাকে সরিয়ে,
নেত্রীর কাছ থেকে সংগঠনের কাজ করবেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার বাড়িতে ইডি ঢোকাতে উল্লাস করেছে। যার বিরুদ্ধে কুণাল তাপসদের এত কথা, উত্তর কলকাতার সেই সাংসদ মুখ খোলেননি। তবে পাওয়া গেছিল তার স্ত্রী অভিনেত্রী বিধায়ককে। কিচ্ছু বলেননি, নো কমেন্টস। ওনাকে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করেছেন। নো কমেন্টস। এরপরেই সবচেয়ে বড় বোমাটা ফাটিয়েছেন কুণাল ঘোষ। তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেটিং করে চলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সর্বোচ্চ আদালতে গেছে এবং সেখানে ওনার যে ইন্টারিম বেল ছিল, সিবিআইও সুপ্রিম কোর্টে গেছে, সুদীপদাও মোদির কাছে গেছেন এবং ওটা সেটেলড হয়ে গেছে। উনি স্থায়ী বেলে আছেন, ওখানে কোনো অসম্পূর্ণতা নেই। কথায় বলে উস্তাদের মার শেষ রাতে ফ্রেমে ছিলেন না ববি হাকিম। তিনি এলেন এবং কিছু বললেন। দেখুন, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, বলতে গেলে আরেকটা বিস্ফোরণ হবে, আমি এসবের মধ্যে থাকতে চাই। আমি শুনিনি, শুনলে জবাব দিব। তৃণমূল মুখপাত্র এবং রাজ্য কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কুণাল ঘোষ। তবে মুখপাত্রের পদে ইস্তফা গৃহীত হলেও সাধারণ সম্পাদকের পদে ইস্তফা গৃহীত হয়নি। শোনা যাচ্ছে কুণালকে নিয়ে আরও এক ধাপ এগোচ্ছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। সূত্রের খবর, কুণালকে শোকজ নোটিশও পাঠাতে পারে দল। সব মিলিয়ে ক্লাইম্যাক্স চরমে। মাল্টিপ্লেক্সের জমজমাট থ্রিলার শেষটা কি, দেখার জন্য মুখিয়ে বঙ্গ রাজনীতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নরেন্দ্রপুর থেকে বড় খবর আসছে। নরেন্দ্রপুরে ডাউন লাইনে ওভারের তার ছেড়ে বিপত্তি। ডাউন ও আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ। শিয়ালদা দক্ষিণ শাখায় বন্ধ এবং মেরামতির কাজ চলছে। দ্রুত স্বাভাবিক হবে ট্রেন চলাচল, দাবি রেল কর্তৃপক্ষের।